আমরা সচরাচর বলে থাকি বায়োলজি নাকি গাজীর পাটের মতো মুখস্থ করতে হয়। বায়োলজিতে নাকি বোঝার থেকে মুখস্থ বেশি, মনে রাখা কষ্টকর। কিন্তু না, বায়োলজি একটা লজিক্যাল সাবজেক্ট। যদি লজিক দিয়ে মনে রাখা যায় তো বায়োলজি মুখস্থ করাও সহজ, মনে রাখাও সহজ, তাই না? তো চলো আজকে 10টা মিনিট একটুখানি লজিক খাটিয়ে বায়োলজি পড়ার চেষ্টা করবো। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটি মেইনলি কি বলতো, শ্বসনের ধাপ। তো শ্বসন কি করে? শক্তি উৎপাদন করে। তো শ্বসনের ধাপ মানে কি? এখানে কি হবে? আমাদের শক্তি উৎপাদন করতে হবে, তাই না? তো দেখো, এই যে গ্লুকোজ, এখানে আমাদের মেইনলি হয়টা কি, এক অণু গ্লুকোজ, ঠিক আছে? এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। ওকে, পাশাপাশি দুই অণু এটিপি এবং দুই অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস শক্তিটুকু উৎপন্ন হচ্ছে, তাই না? আচ্ছা বন্ধুরা, দেখো তাহলে আমরা এই ধাপটা পড়বো একটু গল্পের মাধ্যমে, ঠিক আছে? তো দেখো, মনে করো তোমরা 6 জনের একটা ফ্রেন্ড সার্কেল, সারা বছর একটানা পড়াশোনা করতেছো। তারা গ্রুপ স্টাডি করো তোমরা একসাথে, ব্যাপক পড়াশোনা করছো। এখন একটা একঘেয়েমি ভাব চলে আসে না? এই একঘেয়েমি ভাব থেকে বের হওয়ার জন্য তোমরা প্ল্যান করছো যে কুয়াকাটা যাবে একটা ট্যুরে। তো তুমি তো কম্বলের নিচে বসে বসে যেতে পারবে না কুয়াকাটা, তাই না? যাওয়ার জন্য কি করতে হবে? টাকা খরচ করতে হবে, গাড়িতে উঠতে হবে, গাড়িতে করে যাইতে হবে, অনেক কাজ আছে, তাই না? তো চলো, আর যদি মেয়ে হও তাহলে তো শপিং টপিং অনেক কিছু আছে, ছেলেরাও করে অবশ্য। যাই হোক, আমাদের অনেক কিছু করে তারপরে কি, আমাদের সেই গন্তব্যে পৌঁছাইতে হবে। তো গ্লুকোজ তো ইচ্ছা করলে এই পাইরুভিক অ্যাসিডে যাইতে পারবে না, ওরও কি অনেক বেশি একটু কাজ টাজ করতে হবে, শক্তি ব্যয় করতে হবে, টাকা ব্যয় করতে হবে। তাহলে চলো, আমরা মনে করো 6 বন্ধু। 6 বন্ধু, কারণ কেন 6 বন্ধু বলতেছি বলতো? গ্লুকোজ কি আমাদের 6 কার্বন বিশিষ্ট যৌগ না? তো 6 বন্ধু মনে করো একসাথে যাচ্ছে। এখন যাওয়ার জন্য কি লাগবে? গাড়ি লাগবে। এই যে আমাদের গাড়ি, গাড়ির ভিতরে উঠে বলছে যাচ্ছে, যাবে, কিন্তু ড্রাইভার কই? কেউই গাড়ি চালাইতে পারে না। তো একজন ড্রাইভার লাগবে। ড্রাইভার হিসেবে কাজ করবে কে? এখানে ফসফেট, ঠিক আছে? সবগুলোই কিন্তু হাইপোথেসিস, ঠিক আছে? মনে রাখার জন্য শুধু। ওকে, দেখো গ্লুকোজ 6 ফসফেট, ওরা একটা কি করতেছে, একটা ফসফেট মানে একটা ড্রাইভার নিচ্ছে। তো ড্রাইভার নেওয়ার জন্য টাকা লাগবে না ভাই? তো টাকা মানে কি আমাদের? টাকা মানে তো এটিপি। তো এটিপি ভাঙো, টাকা ভাঙো, টাকা ভেঙে কি হয়ে যাচ্ছে? এটা এটিপি হয়ে যাচ্ছে। এখানে Mg2 প্লাস একটা প্রভাবক হিসেবে কাজ আছে। ওকে, তো আমাদের এটিপি থেকে এটিপি হয়ে যাচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট পেয়ে গেলাম। আমরা এই ড্রাইভার নিয়ে কিছু দূর গাড়ি চালাতে থাকলাম। যাইতে যেতে দেখি কি ভাই, ও মেয়ে তোর মাল খেয়ে আসছে, মানে মাতাল হয়ে গেছে আর কি। হ্যাঁ, মাতাল হয়ে গেছে। এখন ও গাড়ি মনে করে এদিক সেদিক করা শুরু করে দিয়েছে। আমরা বললাম ভাই থামেন, আপনারা নিয়ে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে, আমাদের জীবনে সব বাকি এখনো, এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে মরলে সমস্যা। তো দেখো আমরা ড্রাইভার চেঞ্জ করবো। ড্রাইভার চেঞ্জ করবো, একই রকমের ড্রাইভার হবে, জাস্ট পার্থক্য থাকবে কি, ও যেন মদ না খাই। ওকে, তো আমরা কিন্তু গ্লুকোজ 6 ফসফেটের জায়গায় জাস্ট ফ্রুক্টোজ 6 ফসফেট নিয়ে আসবো। আমরা কিন্তু জানি যে এদের দুইজনের গঠন একই, C6H12O6 একই রকমই, তাই না? তো আমরা জাস্ট গ্লুকোজের জায়গায় ফ্রুক্টোজ ইউজ করবো। ওকে, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট আমরা নিয়ে আসলাম। ড্রাইভার চেঞ্জ। এখন এর নিয়ে আমরা কিছু দূর যাচ্ছি। এ বলতেছে কি ভাই, আমার মালার সমস্যা, আমি একটু দুর্বল আছি। ওকে, তো আমি কুয়াকাটা পর্যন্ত গাড়ি দিয়ে চালিয়ে যাইতে পারবো না, আমার একজন সহকারী লাগবে। আমি ঠিক আছে নেন, সহকারী, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, তাহলে টাকা দিন, টাকা লাগবে আর একজন আনার জন্য, কোনো সমস্যা নেই। আমরা আবার একটা এটিপি ভাঙি, আমাদের আরো একজন ড্রাইভার লাগবে। এটিপি ভেঙে এটিপি হয়ে গেল, ঠিক আছে? তো আমরা আরো একজন ড্রাইভার নিয়ে আসলাম। আমাদের কি ফসফেট মানে আমরা ড্রাইভার বলছি এখানে হাইপোথেসিস হিসাবে। এবার দেখো, এই যে বিস ফসফেট মানে কি, আমরা বিস মানে কিন্তু 2। ওকে, বিস মানে 2 মনে রাখবা। তো আমাদের এখানে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট মানে দুইজন ফসফেট, দুইজন ড্রাইভার কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের দুইবার টাকা খরচ করে দুইটা ড্রাইভার আনতে হয়েছে। এখন এখান থেকে এরা দুইজন পথ ভাগ করে নিচ্ছে, যে তুমি এত দূর গাড়ি চালাইবা, আমি অত দূর গাড়ি চালাইবো। ওকে, এখন এ মনে করো পরবর্তীতে নিয়ে আসা সেই সবল ড্রাইভারটা, সহকারী হিসেবে যাকে আমরা এখান থেকে নিয়েছিলাম, ও এদিক থেকে এই পথ চালিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু এই যে মাথার সমস্যার ড্রাইভার, ওরা একটু আমাদের দেখতে হবে যে আসলে কিভাবে যাচ্ছে, একটু তাগিদ দিতে হবে আর কি। হ্যাঁ, মাঝে মাঝে ঘুমাই যাবে একটুখানি, আবার এটা না দিয়ে দিতে হবে। তো চলো কিভাবে কি, এই নিয়ে ড্রাইভার। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমরা এখানে যে 6 কার্বন বিশিষ্ট যৌগ নিয়ে কাজ শুরু করছিলাম, এখানে এসে কিন্তু সেটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে 3 কার্বন, এদিকে 3 কার্বন। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু এই 3 কার্বন থেকে এদিক থেকে একটা পাইরুভিক অ্যাসিড আর এদিক থেকে একটা পাইরুভিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হবে। ওকে, তো দেখো এখানে যে 3 ফসফোগ্লিসারলডিহাইড যে আমাদের উৎপন্ন হয়েছে,
এই 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে এবার তোমার মনে করো ও একটু মাঝে মাঝে আকিস বিড়ি খাওয়া লাগে, হ্যাঁ, আকিস বিড়ি না খাইলে ওর আবার গাড়ি চালাইতে মন বসে না, তো ওকে একটু আমরা টাকা খরচ করে আকিস বিড়ি কিনে দেবো, ঠিক আছে। এখানে 1,3 ডিসফসফোগ্লিসারলডিহাইড, মনে করো এখানে 3 ফসফো ছিল জাস্ট আরটা 1 দিছি, মানে এখানে একটু বিড়ি খাওয়াইছি ওরে, হ্যাঁ। বিড়ি খাওয়াইলে এখানে আমরা এটিপি খরচ করবো না ভাই, খারাপ কাজের জন্য ভালো টাকা খরচ করা যাবে না, আমরা একটু খারাপ টাকা খরচ করবো এখানে। খারাপ টাকাটা হচ্ছে এরকম, এনএডিপি, এনএডিপি কে ভাঙ্গা আমরা কি করব, এনএডিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন করতেছি। ওকে, এখানে কিন্তু আমরা ফসফেট পাইছি আর কি, ওই বিড়ি খাওয়ার জন্য একটা টাকা খরচ করছি তো নাকি, তখন বিড়ি তো খাওয়া শেষ, আমাদের ফেলে দিতে হবে না, ওই বিড়ি ফেলে দিচ্ছে। দেখো এইখান থেকে যে একটা ফসফেট ফেলে দিচ্ছে, দেখো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, ওখান থেকে আমাদের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তার মানে কি একটা ফসফেট কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওই ফসফেটটা কোথায় যাবে, এখান থেকে আমরা একটা এডিপিতে আমরা ওই ফসফেটটা যোগ দিয়ে একটা এটিপি উৎপন্ন করতেছি এখানে। ওকে, একটা এটিপি উৎপন্ন করতেছি। এখানে মজার বিষয়টা কি দেখছো, আমরা কিন্তু এই পার্টটুকুতে জাস্ট বিনিয়োগ করছি, ব্যবসায় খাটাচ্ছি শুধু টাকা, কিন্তু টাকা কিন্তু আমরা এখান থেকে পাবো, হ্যাঁ। এইদিকে আমরা বলি না যে আমাদের শ্বসনে 2 অণু এটিপি নষ্ট হয়ে যায়, এইখানে কিন্তু সেই ওটিপিটা নষ্ট হয়ে যাচ্ছিল, এখানে আমরা টাকা খরচ করছি, এখানে টাকা খরচ করছি, 2 অণু এটিপি কিন্তু এখানেই নষ্ট হয়ে যাচ্ছিল। ওকে, তো দেখো আমাদের এখান থেকে আমরা এটিপি উৎপন্ন করে ফেলছি। এবার দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আমাদের চেঞ্জ হয়ে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে, এখানে একটু মিউটেশন ঘটতেছে, তো তাই এখানে আমরা দেখো 3 জায়গায় জাস্ট 2 করতেছি, একটু নড়াচড়া করে নিল আর কি, হ্যাঁ, একটু মনে করো নেমে একটু হাঁটাচলা করে একটু ঘুমটুম আসলে ঘুমটুম ভাঙিয়ে নিল আর কি। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে, জাস্ট তার মানে কি জানো, আমাদের কার্বন সংখ্যা থেকে ফসফেটটা 3 নম্বর থেকে 2 নম্বরে এসে বসতেছে, এছাড়া আর কিছু না। এবার এখান থেকে আমাদের দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড আসলো, এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের হবে হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখান থেকে কি হবে বলো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে আমাদের একটু কাজ আছে, এখানে আমাদের একটা পানি উৎপন্ন হয়, পানি বেরিয়ে যায় এখান থেকে, ঠিক আছে। যদি একটু আমি সময় থাকতো বেশি তাহলে একটু আঁকিয়ে বোঝানো যাইতো যে পানিটা আসলে কোথা থেকে আসছে, কিন্তু এখন তো সময় নেই, 10 মিনিটে শেষ করতে হবে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এরপরে দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে এখানে তোমার একটা কাহিনী হয়, সেটা হচ্ছে আবারও একটু এডিপি থেকে আমাদের এটিপি উৎপন্ন হবে, বুঝতে পারছো। এখানে আমাদের কি হবে, একটু এডিপি থেকে এটিপি উৎপন্ন হবে। ওকে, কি হচ্ছে, এডিপি থেকে এটিপি উৎপন্ন হচ্ছে, জাস্ট ফসফোইনল ছিল, এর ফসফেটটা আবার বেরিয়ে যায় আমাদের এখানে এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এইভাবে কিন্তু আমাদের কি উৎপন্ন হইলো, আমাদের সেই কাঙ্ক্ষিত পাইরুভিক অ্যাসিড আমরা কিন্তু এখানে এসে পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে এনজাইমের নাম মনে রাখা। আমরা এনজাইম পার্টটা পড়বো, তার আগে আমরা একটু এনজাইমের নামটা এখানে কিভাবে লেখা হবে সেই ব্যাপারটা একটুখানি যদি বুঝে নেই তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো দেখো আমরা এইখানে মেইনলি আমরা এনজাইমের নামটা দেখবো যে বিক্রিয়ক কোনটা, বিক্রিয়কের নামের সাথে এইচ যোগ করে দিলে দেখবা এনজাইমের নাম হয়ে যাচ্ছে, নতুবা কোনো কোনো ক্ষেত্রে বিক্রিয়ার যে নামটা আছে বিক্রিয়ার নামের সাথে যদি আমরা এইচ যোগ করে দিই এনজাইমের নাম হয়ে যাচ্ছে, নতুবা বিক্রিয়ক প্লাস বিক্রিয়া দুইজনের নামের সাথে এস যোগ করে দিলেই আমাদের এনজাইমের নামটা হয়ে যাচ্ছে। একটুখানি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এবার দেখো এখানে আমাদের একটা জিনিস মনে রাখবা, এটিপি হলো একটা কাইনেটিক এনার্জি, তাই না, একটা গতিশক্তি কিন্তু এটিপি। আচ্ছা, এই এটিপি দেওয়ার ফলে আমরা ড্রাইভার পাইছিলাম, মানে একটা গতিশক্তি পেয়ে যাচ্ছি, তার মানে কি দেখো তো, এই যে কাইনেটিক শব্দটা থেকে আমরা কাইনেজ আসবে, ঠিক আছে, এখানে কি আসবে, কাইনেজ এনজাইম, কাইনেজ এনজাইম। তবে কাইনেজটা শুধু কাইনেজ না, এখানে 6 জন বন্ধু ছিল বা 6 কার্বন বিশিষ্ট যেহেতু যৌগটা, তাই এখানে আমরা হেক্সো যোগ করব, হেক্সো কাইনেজ। ওকে, হেক্সো কাইনেজ। আবার গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে আসার সময় এখানে একটা আইসোমারিজম হচ্ছে না, দেখো আইসোমার কিন্তু একজন আর একজনের, তো এখানে আমাদের কি হবে, আইসোমারেজ এনজাইম কাজ করবে, আইসোমারেজ এনজাইম কাজ করবে। এই আইসোমারেজ, তার আগে একটু কিছু লিখতে হবে, কি লিখতে হবে বলো তো, আইসোমার তো বিক্রিয়ার নাম, এর আগে লিখতে হবে বিক্রিয়কের নাম, ফসফোগ্লুকো আইসোমারেজ। তাহলে প্রথমে লিখলাম বিক্রিয়কের নাম, তারপরে বিক্রিয়ার নাম, তার সাথে এস যোগ করে দিলাম। ওকে, এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, আবার এখানে এটিপির কাহিনী, এটিপির কাহিনী আসলে সেখানে কাইনেজ এনজাইম আছে, ঠিক আছে, কি আছে, একটা কাইনেজ এনজাইম
আছেই। তবে এখানে আবারও কাইনেজের আগে একটু কিছু যোগ করতে হবে। এখানে মেইনলি কি যোগ করতে হবে তোমার, ফসফোগ্লুকো আইসোমারেজ গেল, এবার ফসফোফ্রুক্টোকাইনেজ। দেখো এখানে ফসফো আছে, ফ্রুক্টো আছে, এখানে তুমি লিখবে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ওকে, এবার ফসফোফ্রুক্টোকাইনেজ গেল। এবার আমাদের দেখো এখানে একটা অ্যালডোলেজ এনজাইম লাগবে। কি লাগবে বলো তো? অ্যালডোলেজ। এটা ভাগ করার সময় এখানে যে ভাগ হয়ে যাচ্ছে না, এই ভাগ হওয়ার সময় কিন্তু অ্যালডোলেজ এনজাইম কি লাগতেছে? অ্যালডোলেজ এনজাইম। আবার দেখো এই একজন আইসোমার, এখানে 3 কার্বন বিশিষ্ট, এটাও 3 কার্বন বিশিষ্ট, এদের গঠন কিন্তু একই রকম, তার মানে একজন আর একজনের আইসোমার। তো এখানে আমাদের একটা আইসোমারেজ এনজাইম কাজ করবে। কি কাজ করবে? আইসোমারেজ এনজাইম কাজ করবে। এবার দেখো এই দুইটা যেহেতু আইসোমারেজ গেল, এবার আমাদের 3-ফসফোগ্লিসারাইলডিহাইডের সাথে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যোগ করতে হচ্ছে, মানে উৎপন্ন হচ্ছে আর কি। এখানে আমাদের কি লাগবে? দেখো এখানে কিন্তু ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া হচ্ছে একটা, দেখছো এখানে কিন্তু ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া হচ্ছে, তার মানে ওই যে বিক্রিয়ার নাম ডিহাইড্রোজিনেশন, ওখান থেকে আমাদের ডিহাইড্রোজিনেজ আসবে, নামের শেষে কি আসবে? ডিহাইড্রোজিনেজ। এই যে ডিহাইড্রোজিনেজটা আসলো, তার আগে কিন্তু আমাদের একটু যোগ করতে হবে, সেটা হচ্ছে ফসফোগ্লিসারাইলডিহাইড। এই যে এই নামটা বিক্রিয়কের নামটা আমাদের এখানে যোগ করতে হবে, ফসফোগ্লিসারাইলডিহাইড ডিহাইড্রোজিনেজ। ওকে, এবার দেখো এবার কি হচ্ছে, আবারও এটিপির কাহিনী। এটিপির কাহিনী আছে মানে চোখ বন্ধ করে তুমি আগে কাইনেজটা লেখো এখানে ভাই। কি করবা? কাইনেজটা লিখবা। কি হবে তাহলে? ফসফোগ্লিসারিক। এখানে নাম আছে কি? ফসফোগ্লিসারিক। তাহলে এখানে লিখবা ফসফো, মানে শর্টকাটে লিখতেছি, হ্যাঁ, ফসফোগ্লিসারিক অ্যাসিড আর কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ উৎপন্ন হয়েছে কিন্তু। হ্যাঁ, এবার দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের কি হচ্ছে? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে একটু মানে মিউটেড বলন হয়েছে আর কি, ঠিক আছে, চেঞ্জ হয়েছে আর কি, ঠিক আছে। চেঞ্জ হওয়ার কারণে এখানে আমরা কি করবো বলতো? এখানে আমরা মিউটেজ এনজাইম কাজে লাগাবো, মিউটেজ এনজাইম কাজে লাগাবো। তবে তার আগে কি লিখবো? এখান থেকে আমরা লিখবো ফসফোগ্লিসারিক মিউটেজ, ফসফোগ্লিসারিক বা ফসফোগ্লিসারোমিউটেজ, ফসফোগ্লিসারোমিউটেজ লিখে দিলাম, শর্টকাটে লিখছি। এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলতো? এখানে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের ইনলেস এনজাইম কাজ করবে একটা। দেখো এখানে ইনল তৈরি করতেছে, এই যে ইনল তৈরি করতেছে তার জন্য আমরা কি করব? এখানে ইনলেস লিখবো, ইনলেস এনজাইম কাজ করবে। ওকে, এবার দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিডে যাচ্ছে, আবারও কিন্তু সেই ভাই এটিপির কাহিনী। এটিপি আছে মানে কি? ওখানে একটা কি লাগবে আমার? কাইনেজ লাগবে, না, কাইনেজ লাগবে, কাইনেজ লাগবে। তবে তার আগে আমার একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। যেহেতু এটা পাইরুভিক অ্যাসিড, তো তাহলে আমাদের বিক্রিয়কের নামটা এখানে লিখতে হবে আর কি, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের টোটাল এনজাইমের নামগুলো, অনেক বেশি হিজিবিজি মনে হচ্ছে, যদি তুমি আমার প্রতিটা কথা শোনো তাহলে তুমি কিন্তু সাথে সাথে বুঝতে পারবে আর কি। আর হাতের লেখা তো বেজায় খারাপ, তবুও বোঝার চেষ্টা করো একটু প্লিজ। তো আমরা এইভাবে কিন্তু একটু লজিক দিয়ে চিন্তা ভাবনা করে এই পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাই সহজে মনে রাখতে পারি, মুখস্থ করতে পারি এবং পরীক্ষায় ইউজ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।